কারিগরের দেবাশিস এবং তার স্ত্রী স্বপ্নের স্টুডিওর অপূর্ব রূপসম্ভারে মুগ্ধ হলাম। ভেবেছিলাম বুঝি শুধু বন্ধুর প্রতি আরেক বন্ধুর একটা রেগুলার নিমন্ত্রণ, এসে দেখলাম দেশজ ভেষজ সম্পদে কুটির শিল্পকে যে এইভাবে সযত্নে আদরে লালিত করা যায়, তাই কারিগর তাঁতে না এলে 400 বছর 1000 বছরের শিল্পকে যে এইভাবে বুকে করে বাঁচিয়ে রাখা যায়, তা হারিয়ে যাওয়া সমস্ত শিল্পকে পুনরুদ্ধার করা যায়, তা কখনোই জানা যেত না। আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বলি, সবাই আসুন, চোখ ভরে দেখুন, মনের ক্যামেরায় বেঁধে রাখুন এবং লোক মুখে মুখে ছড়িয়ে দিন। এই যে অসম্ভব সুন্দর শিল্প নিদর্শনকে ভালো করে আগে নিজেরা অনুভব করুন এবং লোক মুখে মুখে ছড়িয়ে দিন। And Devashish thanks a ton for this wonderful greeting, a gracious invitation. Thanks a ton. Just love you. এত ব্যস্ততার মধ্যে সত্যি খুব ব্যস্ততা, মানে তোমার অফিসে গিয়ে দেখেছি বসে আছো, এত ব্যস্ততার মধ্যেও তোমার 2 ঘন্টা হয়ে গেল। এটা হচ্ছে আসল পাপিয়া, তাহলে এ তো আমার মনে, এটা হচ্ছে আসল পাপিয়া। পাপিয়া ভেতরে আর এক পাপিয়া অধিকারী আছে, আমি সেটা বহুদিন থেকে জানি। এটা হচ্ছে আসল পাপিয়া, তা না হলে কিন্তু 2 ঘন্টা বসে থাকতেন না। ওনার কোনো ইন্টারেস্ট নেই এখানে। না না, আমার খুব ইন্টারেস্ট। একদম নয়, ওই ইন্টারেস্ট নয়। আমরা আজ তো স্বার্থ ছাড়া কিছু চলি না, তুমি সবার থেকে আলাদা পাপিয়া। আমার এইগুলো খুব ভালো লাগে আসলে। আমিও হারিয়ে যাওয়া সমস্ত রকম, আমি বিষ্ণু নিয়ে রিসার্চ করছি। তারপরে এই যে 10 অবতার বললেন, 10 অবতার নিয়ে আমি লিখছি। মানে অবতার, পুরুষ অবতারেরা কিন্তু কোনো কিছুর ঊর্ধ্বে নন। নৃসিংহ মহারাজ যখন ওই রকম হিরণ্যকশ্যপকে খেয়ে ফেললেন, কামড়ে কামড়ে একেবারে কোলের মধ্যে বসে নখ দিয়ে ছিলে, কি কাণ্ড, রক্ত পান করে কি না করলেন, কিন্তু তারপরেরটা কেউ জানেন না। মানে এইগুলোই হচ্ছে আমাদের লেসন। তার রাগ কমলো না, কারণ তিনি তো রাক্ষস হয়ে গেছেন, সিংহ হয়ে গেছেন। এবার সিংহ হয়ে গেলে কি করে? সিংহ তো কামড়ায়, খায়। এবার তার সিংহ রূপ তিনি নিজেই আর ওখান থেকে বের করতে পারছে না। আমরাও যখন রেগে যাই, এই যে এত কিছু হচ্ছে, এত অত্যাচার, একের উপর অপর লাফিয়ে পড়ছে, ঝাঁপিয়ে পড়ছে, তাকে অত্যাচার করছে। সিংহ যখন এইভাবে, সিংহ একদিকে নৃসিংহ মহারাজ হয়ে তিনি তো হিরণ্যকশ্যপকে মেরে ফেললেন, ঠিক আছে। ভক্ত প্রহ্লাদ বলছে, তুমি নারায়ণ, তুমি তোমার রাগ প্রশমন করো। কিছুতেই আর রাগ প্রশমন হচ্ছে না। তো এই যে এইগুলো যখন আমি লিখি, মানে এইগুলো তো সব জানা শোনা, ছোটবেলা থেকে শুনছি। মা ঘুম পাড়াতে পাড়াতে এই সমস্ত গল্প বলতেন। আমার মা বিখ্যাত অভিনেত্রী এবং নাট্যকার এবং স্ক্রিপ্ট রাইটার এবং ডান্সার। আমার গুরু, আমার অনেক গুরুর সাথে আমার মা হচ্ছে সব থেকে প্রথম গুরু। তা মা এসব গল্প করতেন, ঠাকুরমার ঝুলি থেকে শুরু করে সব গল্প করতেন। তা আমি আবার ঘুমিয়ে পড়েছি যেদিন এইসব গল্প বলছে। আমি তারপরের দিন বলছি, বলো তো তারপরে কি করে রাগ কমলো? বলে তুই আগে স্কুলে যা। তারপর আবার ঘুম পাড়াতে পাড়াতে বললো, মা তো বেরোবে কাজে।
আবার পরের দিন আমি বলছি, ওইটা বলো না, আরেকটা বলি। আর না না ওইটা বলো। তারপর রাগটা কি করে প্রশমন হলো? সেই আসলে প্রকৃতি মা হচ্ছে আমাদের আসল। যে প্রকৃতি মা, এই যে লক্ষ্মী, এই যে শঙ্খ, এগুলো তো সব প্রকৃতি মা। শঙ্খ কোথা থেকে আসে? সে তো মিন থেকে আসে। তো যাই হোক, ওই যে মা লক্ষ্মী তার কোলে উঠে বসলো যে তুমি শান্ত হও। সেই জন্য বিষ্ণু এক হাতে মা লক্ষ্মীকে ধরে থাকে। এই যে বলছিলাম না, বলছি বিষ্ণু মা লক্ষ্মীকে। তাই জন্য আমি সবাইকে বলি যে বাড়িতে গৃহিণীরা বা বাড়িতে মেয়েরা, ওরাই হচ্ছে আসল। ওদেরকে অবহেলা করলে বা অত্যাচার করলে বা কোনোভাবে কিছু করলে হবে না, আমাদের এই সংসারটা ধসে যাবে। আর এই যে এত কিছু দেখলাম, এ তো মহিলারাও অনেক কাজ করেছে। আমাদের এই হ্যাঁ। পিএইচডি বাচ্চা, হ্যাঁ, সেও এইটা নিয়ে কাজ করছে। বেশিরভাগই So, তাই। তোমার যে আসল লোক, একদম সে স্বপ্না, স্বপ্না, সেই তোমার আসল লোক। ও ছাড়া আমার গতি নেই। ও যদি সাপোর্ট না করতো, এই যে আমি ঘটি বাটি বিক্রি করে, তুমি গানের ব্যাপারটা জানো কি জানি না, 400 জন আছে কারিগর। বুঝতে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে না? না, ওই একজন প্রিন্সিপাল এসে বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। তুমি অনেক সময় দিলে, আমি আর কি বলবো। দারুণ দারুণ। Thank তবে you. বই দিচ্ছ আপনারা একটু বলো। ছড়িয়ে দেবেন ভালো করে। আপনাদের বন্ধুদের, যারা মিডিয়ার বন্ধুরা আছে, তাদেরকে বলবেন, আপনারা দিয়ে দেবেন। সো এখানে অনেক মানুষ আসুক, তাহলে বুঝবো যে আমার বন্ধুর এত স্টেক নিয়েছে, মানে একটু 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 লাঞ্চা চিনি ছাড়া। হ্যাঁ।